শীতের শেষে প্রকৃতি নিজেকে এক অনন্য রূপে সাজিয়ে তোলে। গাছের পাতাগুলো ঝরে পড়ে চারপাশে এক অদ্ভুত সৌন্দর্য দেখা দেয়। আর ঠিক এই সময়টাই প্রকৃতিকে নতুনভাবে দেখার সবচেয়ে ভালো সময়। আজ আমি এসেছি ইস্ট বড় পার্কে, যেখানে শীতের ছোঁয়া এখনও টিকে আছে। গাড়ি থামাতেই দেখলাম একজন তার ছোট্ট কুকুরছানা নিয়ে পার্কে হাঁটতে এসেছেন। ইস্টবড় পার্কের এমন দৃশ্য খুবই সাধারণ, কারণ এখানে শুধু মানুষ নয়, তাদের পোষা প্রাণীরাও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে। এখন যে আমি স্ট্রাকচারটি দেখাচ্ছি, এটি ইস্টবড় পার্কের সব থেকে আকর্ষণীয় স্থান বলতে পারেন। যদিও এটি টাক আইল্যান্ড নামে পরিচিত, তবে কিন্তু এতে হাঁস থাকে না। হাঁস মূলত লেকের পানিতেই থাকে। শুধু উইচিটা নয়, আমেরিকার ম্যাক্সিমাম শহরগুলোতে আকাশের দিকে তাকালে দুই একটা প্লেন চোখে পড়ে। তবে এখানে লক্ষণীয় দিকটি হচ্ছে আমেরিকায় অ্যারোস্পেস নিয়ে গবেষণার দিক দিয়ে উইচিটার অবস্থান দ্বিতীয়। বসন্তের আগমনে লেক ফিরে পেয়েছে তার নতুন জীবন। লেকের পানি যেমন পূর্বের অবস্থায় ফিরে এসেছে, অতিথি পাখিগুলো তেমনিভাবে তাদের বাসস্থানে ফিরতে শুরু করেছে। ইস্টবড় পার্কের প্রধান আকর্ষণ হলো এর সুন্দর ও ছায়া ঢাকা ট্রেল, যা প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ, যেখানে সব বয়সের মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারেন। সাধারণত 15 থেকে 20 মিনিট সময় লাগে পুরো ট্রেলটি পাড়ি দিতে। গ্রীষ্মকালে ট্রেলটি সবুজে ঘেরা থাকে, চারদিকে গাছের ছায়া পড়ে, আর শীতকালে গাছের পাতা ঝরে গিয়ে এক ধরনের ধূসর মিষ্টি পরিবেশ তৈরি করে। এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি, গাছে পাতা নেই, ঝরে গিয়েছে। সত্যি বলতে আমার তো দারুণ লাগছে। এই পার্কের আমি যদি আরও একটি সৌন্দর্যের কথা বলি, সেটি হচ্ছে এখানকার হাঁসগুলো। কেমন যেন একটা শান্তি আছে এদের মধ্যে, যেন তারা আমাদের সঙ্গে কথা না বলেও বুঝিয়ে দিচ্ছে যে জীবনটা উপভোগ করার মতো। কি অপূর্ব না? পানি কিছুটা ঢেউ খাচ্ছে আর হাঁসগুলো হালকা সাঁতার কাটছে। শান্ত এই দৃশ্যটি এতটাই সুন্দর যে মনে হয় এক মুহূর্তে সময় থেমে গেছে। দেখুন, গাছগুলো যেন এক শূন্যতায় হারিয়ে গিয়েছে। গ্রীষ্ম আর বসন্তে যেগুলো সবুজে ঢাকা থাকতো, এখন শুধু শাখাগুলো দাঁড়িয়ে আছে। তবে এক আধটা গাছে হয়তো এখনও কিছু শুকনো পাতা লেগে আছে, যেন তারা শীতকে ছাড়তেই চাচ্ছে না। আসলে শীতের বিকেলের একটা আলাদা সৌন্দর্য আছে, তাই না? ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, একটা নিস্তব্ধ পরিবেশ, আর গাছের পাতাগুলো মাটিতে শুকিয়ে আছে। কয়েক মাস পরে আবার সবুজ হবে, নতুন পাতা আসবে, কিন্তু এই শূন্য রূপটাও উপভোগ করার মতো। এখন যেহেতু শীতের কারণে লোকজন তুলনামূলক কম আসছে, ফলে পার্কটি অনেক বেশি শান্ত আর নিরিবিলি মনে হচ্ছে। ঠিক সামনের দিকে লেকটি ইস্টবড় রেসিডেন্স এরিয়ার সাথে মিলিত হয়েছে, আর এখানেই লেকটির একটি অংশের সমাপ্তি হয়েছে। প্যারেন্টিং যে আসলে কতটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হয়তো এখানে না আসলে জানতেই পারতাম না। প্যারেন্টসরা শুধু এখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করে না, তারা খেলাধুলা থেকে শুরু করে প্রত্যেকটা ইভেন্টে পার্টিসিপেট করে। ইস্টবড় পার্কের ইতিহাস সরাসরি উপলব্ধ নয়, তবে ইস্টবড় শহরের প্রতিষ্ঠা ও উন্নয়নের সাথে এটি গভীরভাবে সম্পর্কিত। ইস্টবড় শহরটি 1929 সালে ব্রিটিশ স্থপতি বার্টন হান্টারের পরিকল্পনায় গড়ে ওঠে। তিনি কানসাস প্রেরির মাঝখানে একটি ইংরেজি গ্রামের স্বপ্ন দেখছিলেন, যেখানে বাঁকানো রাস্তা, প্রশস্ত লন, পার্ক এবং একটি লেক থাকবে। 1930-এর দশকে তেলের আবিষ্কার এই এলাকার উন্নয়নকে প্রভাবিত করে। ইস্টবড় এবং পার্শ্ববর্তী উডলন উপশহরের মধ্যে রাস্তার নামকরণ নিয়ে বিরোধ ছিল, যা পরবর্তীতে সমাধান হয় এবং 1 জুন 1937 সালে ইস্টবড় শহর হিসেবে অন্তর্ভুক্ত হয়। ইস্টবড় পার্ক সম্ভবত এই পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা শহরের বাসিন্দাদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে।
পানির একদম কিনারায় কয়েকটা হাঁস চুপচাপ বসে আছে। মনে হচ্ছে ওরা গা গরম করছে বা হয়তো এই শান্ত পরিবেশটা উপভোগ করছে। এখানে আরও একটি বিষয় লক্ষণীয়, রাস্তার ধারে ধারে সুন্দর করে বসানো কিছু বেঞ্চ আছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে বসে একটু বিশ্রাম নেওয়ার দারুণ জায়গা। আমেরিকায় প্রাইভেট প্রপার্টি বলতে একটা ব্যাপার আছে, সেটা হয়তো অনেকেরই জানা, বাট প্রাইভেট ড্রাইভ বলতেও যে কিছু আছে সেটা আমারও জানা ছিল না। প্রাইভেট ড্রাইভ বলতে বোঝায় এখানে ওনার ছাড়া অন্য কেউ চাইলেও গাড়ি ড্রাইভ করতে পারবে না এবং পার্ক করতে পারবে না। ইস্টবরো উইচিটার এমন একটি শহর যেখানে প্রায় অধিকাংশই মিলিয়নিয়াররা বসবাস করে। জাতির দিক থেকে যদি বলি, তারা অধিকাংশই ইহুদি। ভিন্ন সম্প্রদায় হয় তারা এতটাই কনসারভেটিভ যে নিজেদের জন্য একটি আলাদা শহর গড়ে তুলেছে। শুধু তাই নয়, গ্রোসারি এবং শপিংয়ের জন্য তাদের রয়েছে আলাদা একটি শপিং সেন্টার। ইস্টবরো শহরে বাইরের কোনো রুলস অ্যাপ্লিকেবল না। লোকাল হাইওয়েগুলোতে যদিও গাড়ির স্পিড লিমিট 35 to 40 মাইল পার আওয়ার থাকে, ইস্টবরো শহরের জন্য গাড়ির স্পিড লিমিট 20 মাইল পার আওয়ার, এবং তাদের রয়েছে নিজস্ব পুলিশ ও অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। আমরা যেমনটা দেখি, আমেরিকানরা তাদের কাজের প্রতি যেমন ডিসিপ্লিন, তেমনি স্বাস্থ্যের প্রতিও তারা অনেক যত্নশীল। ইভেন আফটার 80তেও তারা সব কিছু ব্যালেন্স করে চলে। আমরা বাঙালিরা যেটা করি, বাচ্চারা খেলতে গেলে হয়তো অনেক বোকাঝোকা করি বা খেলতে দেয় না, এবং ভাবি যে খেলাধুলা করলে অনেক সময় নষ্ট করছে, পড়াশোনা নিয়ে সবসময় থাকতে হবে, পড়াশোনা ছাড়া কিছুই করা যাবে না। বাট আলটিমেটলি যেটা হয় যে খেলাধুলা করলে একটা বাচ্চার মানসিক বিকাশ ঘটে। আমেরিকার বিষয়টি আমার খুবই ভালো লেগেছে যে বাবা মা শুধু বাচ্চাদের খেলতে ইন্সপায়ারই করে না, বরং তাদের সাথে প্রতিটি খেলায় অংশগ্রহণ করে। সূর্যের উজ্জ্বলতা কমে আসছে, আর এই গোধূলিতে বেড়ে উঠছে ইস্টবরো পার্কের সৌন্দর্য। পার্কের প্রত্যেকটি অবকাঠামোয় অনেক নান্দনিক এবং কার্যকরভাবে তৈরি করা, এমনকি সামান্য ডাস্টবিনও এর বাইরে নয়। অধিকাংশ আমেরিকানরাই পেট অ্যাডাপ্ট করে থাকে। যদি কোনো পেট, ফর এক্সাম্পল কুকুর, পটি করে, তাহলে সেটা সেলফ ক্লিনিংয়ের জন্য এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে। ফেরার পথে কিউট একটি বাচ্চা চোখে পড়ল, যে তার বাবা মায়ের সাথে ঘুরতে এসেছে ইস্টবরো পার্কে। আসলে সত্যিকারের ভালোবাসা থাকলে মানুষ এভাবেই 100 বছর একই পথে হাঁটতে পারে। এখানে প্রত্যেকটি বাড়ির সামনে রয়েছে মেইল বক্স। অনেকে এই মেইল বক্সে লক ব্যবহার করেন যাতে শুধুমাত্র তারা নিজেরা চিঠি সংগ্রহ করতে পারেন। যদিও বলা চলে আজকাল অনেক কিছু ডিজিটাল হয়ে গিয়েছে, তবুও আমেরিকার বেশিরভাগ বাড়িতেই মেইল বক্স রাখা হয়। এটি এক ধরনের ঐতিহ্য যা বহু বছর ধরে চলে আসছে। এখানে প্রত্যেকটি বাড়ি রয়েছে ঐতিহ্য এবং নিজস্ব সৌন্দর্য। প্রাইভেট প্রপার্টি হয় কোনো বাড়ির এরিয়াতে আমাদের এন্ট্রি করা ঠিক নয়, তবুও আমরা এই বাড়ির এরিয়াতে প্রবেশ করেছি একটু এক্সপ্লোর করার জন্য। ইস্টবরো পার্ক শুধু একটি পার্ক নয়, এটি এক ঐতিহ্যের ধারক। এখানে প্রকৃতি আর মানুষের জীবন যেন একসাথে মিশে গেছে। এই পার্কের প্রতিটি কোণ, প্রতিটি পথ যেন বলে, শহরের কোলাহল ভুলে এসো, এক মুহূর্ত প্রকৃতির সাথে কাটাও। এটি শুধু একটু জায়গা নয়, এটি এক অনুভূতি। এটি এমন একটি স্থান যেখানে একবার এলে মনে হবে, আহা, জীবনটা একটু ধীরগতি হলেও চলতো যদি প্রতিদিন এমন প্রশান্তি পাওয়া যেত। প্রকৃতি সবসময় আমাদের কিছু না কিছু শেখায়, কখনো শান্ত থাকা, কখনো পরিবর্তনকে মেনে নেওয়া। আজকের এই ভ্রমণটা আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা ছিল। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভ্রমণে। আল্লাহ হাফেজ।